তো আমরা একটু ওয়েট করি, সবাই আসুক। কয়েকজন যারা ছিল লাইভে, রাহাত, আরো কিছু ছিল, ওরা আসুক। আমরা ওদের কাছে একটু শেয়ার করে দিই। কামরুল, লাইভটাকে একটু গ্রুপে আর বাকি সব জায়গায় শেয়ার করে দাও তো। আমরা একটু ওয়েট করি, সবাই আসুক। কয়েকজন যারা ছিল লাইভে, রাহাত, আরো কিছু ছিল, ওরা আসুক। হ্যাঁ, রাহাত ছিল, মাইমুনা সিনহা ছিল, আরো কিছু ছিল, পলিমা ছিল। আমরা ওদের কাছে একটু শেয়ার করে দিই। না রাহাত, এখন সাউন্ড একদম ক্লিয়ার আছে। তো যারা আসার মতো তারা লাইভটাকে একটু গ্রুপে আর বাকি সব জায়গায় শেয়ার করে দাও তো। সব এইচএসসি 25-এর কোনো সমস্যা নাই। এই বেসিক কোর্স এইচএসসি 25 আর যে ক্লাসেরই হোক সবাই করতে পারবে, কোনো সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম আফিয়া, কেমন আছো তুমি? তো আমরা শুরু করি। তো 7টার সময় লাইভে আসার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেল। দুইবার তিনবার লাইভে আসার পরেও লাইভ আবার কেটে গেছে। কোনো একটা সমস্যা হয়েছিল সাউন্ডে। তো আমাদের গ্রামার কোর্স চালু করার কথা ছিল আজকে থেকে ফ্রিতে। তো আমি বলেছিলাম যে কোন কোন টপিক গুলো গ্রামারের জন্য খুবই ইম্পর্টেন্ট, বা কোন কোন টপিক গুলো শেষ করলে বেসিক গ্রামার ক্লিয়ার হবে। তো সেই নিয়ে আলোচনা করব আজকে। প্রথম ক্লাস, আজকে কোনো টপিক নিয়ে আলোচনা করব না আজকে। আমরা দেখার চেষ্টা করব যে কোন কোন টপিক গুলা শিখলে বেসিক গ্রামার স্ট্রং হবে, এবং ইংলিশের যে কোনো পর্যায়ে হতে পারে, যে কোনো ক্লাস, যে কোনো হতে পারে স্পোকেন ইংলিশ, হতে পারে আইএলটিএস, যে কোনো পর্যায়ের যে কোনো কোর্স করার জন্য বা যে কোনো ক্লাসের শিক্ষার্থীদের জন্য বেসিক গ্রামার খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের গ্রামার কোর্স চালু করার কথা ছিল আজকে থেকে ফ্রিতে। আমি বলেছিলাম যে তো আমরা দেখি কোন কোন টপিক গুলো আমি রেখেছি বেসিক গ্রামার কোর্সে। তো আমরা বলেছিলাম, আমি যে পোস্টটি দিয়েছিলাম সেই পোস্টের মধ্যে আমি বলেছিলাম যে আমরা ছোটবেলা থেকে আমাদের স্যারদের কাছে শুনে এসেছি যে কোন কোন টপিক গুলো আমাদের স্যাররা আমাদের বলেছেন যে আমাদের ইংলিশের ইংলিশে ভালো করতে হলে বেসিক গ্রামার স্ট্রং করা জরুরি। তবে এটা কখনই আমাদের বলা হয়নি যে বেসিক গ্রামার কোনগুলা বা কোন কোন গ্রামার গুলা টপিক গুলা শিখলে আমাদের ইংলিশের বেসিক স্ট্রং হবে। তো আমি সেই টপিক গুলো রেখেছি। প্রথমত প্রথমত যে টপিকটা আমাদের সব টপিকটা সম্পর্কে জানতে হবে সেটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। আরেকটা জিনিস এখানে রেখেছি, বেসিক বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ আমরা জেনে থাকবো সেন্টেন্স সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, ইম্পারেটিভ, পজিটিভ, অনেক ধরনের সেন্টেন্স হয়। তো সেন্টেন্সের স্ট্রাকচার আসলে ওইটা না। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বলতে বোঝায় একটি সেন্টেন্সের কোথায় নাউন বসে, নাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, প্রিপজিশন কোথায় বসে, নাউন শুরুতে বসে আর কোথায় কোথায় বসতে পারে, সেটা হলো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। তো সেই সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। ইংলিশে ভালো করতে হলে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার জানার কোনো বিকল্প নেই। আফিয়া মেসেজ করেছে, ভাইয়া আপনি সামনে আসেন না কেন? তো সামনে আসবো, যখন পরবর্তী লাইভ ক্লাসগুলো হবে তখন সামনে আসার চেষ্টা করব।
এখন আপাতত আমরা কোর্স আউটলাইনটা দেখি। পরে পরে যে টপিকটা আমি রেখেছি সেটি হলো টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স। একটি ভাষার দক্ষ হতে হলে সেই ভাষার প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, পাস্ট টেন্স, সব টেন্স সম্পর্কে আমরা জানি। টেন্স অনেক প্রকার টেন্স আছে, তবে সব প্রকার টেন্স আমাদের প্রয়োজন হয় না। যেই টেন্স গুলো প্রয়োজন হয় আমি এই কোর্সে সেই টেন্স গুলো নিয়ে আলোচনা করব। আর সিকোয়েন্স অফ টেন্স বলতে বোঝায় কখন কোন টেন্স ব্যবহার হবে, টেন্সের সিকোয়েন্স। তারপরে আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটি ছাড়া বেসিক গ্রামার স্ট্রং হওয়া অসম্ভব। পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ যে কোনো ক্লাসের শিক্ষার্থীদের জন্য ইংরেজির শুরু বলা হয় পার্টস অফ স্পিচ দিয়ে। গ্রামারে যদি শুরু হয় তাহলে সেটি হয় পার্টস অফ স্পিচ দিয়ে। এই পার্টস অফ স্পিচের মধ্যে আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, এই সবগুলোই পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের সবগুলো আমাদের জানার দরকার নেই। যেগুলো যেগুলো আমাদের জানার দরকার, বিস্তারিত যে পড়তে পারবে তার কাছে বেসিক ইংলিশ গ্রামার ক্লিয়ার হবে। পার্টস অফ স্পিচের মধ্যে নাউন সম্পর্কে আমরা অনেকেই জানি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি। প্রিপজিশন সম্পর্কে জানি, জেনে এসেছি। তো আমি নাম্বারগুলো এরকম ভাবে সাজিয়েছি যে একটার পর একটা শিখতে থাকলে তার জন্য টপিকগুলো বোঝা এবং টপিকগুলোতে দক্ষ হয়ে ওঠা সহজ হবে। তারপরে যে টপিকটি আমরা সকলেই পরিচিত, যারা ক্লাস 9, 10, ক্লাস 8 থেকে এমনকি ক্লাস 7, 8 থেকে আমরা এই টপিকটির সাথে পরিচিত, সেটি হলো রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্বে ভালো করতে হলেও পার্টস অফ স্পিচের মধ্যে যে ভার্ব টপিকটি আছে সেই ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে হবে। যদি কেউ পার্টস অফ স্পিচ ভালো মতো জানে, পার্টস অফ স্পিচ আয়ত্ত করতে পারে, তাহলে যে কোনো গ্রামার টপিকে সে ভালো করবে। প্রথম যে তিনটা টপিক, বেসিক গ্রামার স্ট্রাকচার, টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স, পার্টস অফ স্পিচ, এই তিনটি গ্রামার টপিক যে ভালো মতো শেষ করতে পারবে তার জন্য পরবর্তী টপিকগুলো সহজ। তো রাইট ফর্ম অফ ভার্ব মানে রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম, এটাই রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্ব ভালো মতো পারতে হলে ভার্বের বিস্তারিত জানতে হবে। তো এরপরে যে টপিকটা আমরা রেখেছি এটাও আমরা পরিচিত। আহ, আমরা যারা এখানে এইচএসসি 25 ব্যাচের আছি বা এইচএসসি আছি, তারা এই টপিকটি সম্পর্কে অবগত থাকার কথা। যেমন কি যারা অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি তারা তো অবশ্যই অবগত। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যাডমিশন এসে থাকে। যে কোনো পরীক্ষায় একটা দুইটা প্রশ্ন পাওয়াই যায়। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ কখন কোন ভার্ব অনুযায়ী কোন সাবজেক্ট এগ্রি করে। যে সাবজেক্টের সাথে যেই ভার্ব এগ্রি করে সেই টপিকগুলো নিয়েই বা সেই রুলস গুলো নিয়েই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গঠিত। এটিও রাইট ফর্ম ভার্বের সাথে কানেক্টেড, ভার্বের সাথে সাবজেক্টের সাথে কানেক্টেড, তো কানেক্ট করেই পড়তে হবে। তারপরে যে টপিকটি আমি রেখেছি সেটি হলো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ আমরা যারা ইন্টারে আছি, যারা এসএসসি তে আছি, সবাই ভয়েস চেঞ্জের সাথে পরিচিত। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত আউটলাইনের মধ্যে রেখেছি এবং বিস্তারিত কোর্সের মধ্যেও আমরা এটা নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো তো খুবই সহজ টপিক। বুঝতে পারলে খুবই সহজ টপিক। ভার্ব যে জানে সে রাইট ফর্ম অফ ভার্বও, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো সম্পর্কে খুবই ভালো ধারণা রাখে। এখানে যারা লাইভে জয়েন করছে তাদের মধ্যে অনেকেই আছে যারা এই বিষয়গুলোতে এক্সপার্ট এবং খুবই ভালো পারে। আমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে আহ রাহাত আছে, আমার বন্ধু, খুবই ভালো স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সে এগুলো খুব ভালো মতো পারে। তো আমার আরো অরবিন আছে, ওও পারে, সিনহা আছে, ওও মোটামুটি পারে। আমার বন্ধু বান্ধব অনেকে জয়েন করেছে, তবে আমি আমার ছোটদের দেখতে পাচ্ছি না। ছোটরা কই, কমেন্ট করো। তো ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। ভয়েস চেঞ্জ একটু কমপ্লিকেটেড মনে হতে পারে কারো কারো কাছে, তবে ভয়েস চেঞ্জ কখনো কোনো কঠিন ব্যাপার না। যদি নিয়ম অনুসারে পড়া যায় এবং প্র্যাকটিস করা যায় ঠিক মতো তাহলে খুবই সহজ মনে হবে। ভয়েস চেঞ্জের নিয়ম আছে, আমি তোমাদের শেখাবো ভয়েস চেঞ্জ কিভাবে শর্টকাট টেকনিক দিয়ে মনে রাখা যায়। আসলে শর্টকাট টেকনিক দিয়ে মনের শান্তি পাওয়া যায় শর্টকাট টেকনিক দিয়ে পড়লে। তবে কোনো গ্রামার বা কোনো ম্যাথ বা যে কোনো কিছু যদি তুমি বেসিক থেকে পড়তে পারো তাহলে সেটি দীর্ঘদিন দীর্ঘদিন স্থায়ী হয়। তবে শর্টকাট টেকনিক হয়তোবা সাময়িক সময়ের জন্য তোমাকে
আনন্দ দিতে পারে। সাময়িক সময়ের জন্য তুমি পারতে পারো, তবে বেসিক থেকে না পড়লে এগুলো দীর্ঘায়িত হবে না, স্থায়ী হবে না। তারপরে যে টপিকটি আছে সেটি খুবই সহজ টপিক, সবার প্রিয় টপিক বলা চলে। খুবই সহজ একটি টপিক, 2 মিনিটে শেখা যায় এরকম একটি টপিক হলো আর্টিকেল। তো আর্টিকেল বেসিক জানার জন্য 2 থেকে 3 মিনিটই যথেষ্ট। তবে যদি কেউ আর্টিকেল যারা অ্যাডমিশনে পড়ে থাকে অথবা বিস্তারিত পড়তে চায়, তাদের আর্টিকেল প্রচুর সময় লাগে। আর্টিকেল কিন্তু বিস্তারিত পড়ার মতো অনেক কিছুই আছে, কারণ আমরা দেখি যে কোনো সেন্টেন্সেই এ এন্ড দি এগুলো ব্যবহার হয়। তো আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের জন্য সহজভাবে এই টপিকগুলো বিস্তারিত সাজিয়েছি, নিজের হাতে নোট করেছি তোমাদের জন্য। সবকিছুই তোমাদের প্রতিদিন হয়তোবা, প্রতিদিন না হলেও একদিন পর পর একটা করে টপিকের ক্লাস আসবে। আমি চেষ্টা করবো লাইভে দেওয়ার, লাইভে যদি নাও দিতে পারি তোমাদের রেকর্ড দেওয়ার চেষ্টা করব। তো তারপরে যে 8 নম্বরের সর্বশেষ টপিক আমি তোমাদের জন্য রেখেছি সেটি হলো মডালস। তো মডালস কি কি? মডালস হলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো হলো মডালস। তো এগুলো সম্পর্কে আমরা জেনে থাকবো। মডালস সম্পর্কে তোমাদের আমি জাস্ট একটা কথা বলে রাখি, মডালস সব সময় মডালস খুবই ইম্পর্টেন্ট টপিক। বাক্যের অনেক জায়গায় মডালস ব্যবহার হয়, আমরা ক্যান, কুড, শ্যাল, শুড অনেক জায়গায় ব্যবহার করি। তবে মডালস সম্পর্কে আমি তোমাদের শুধু একটা তথ্য দেই, যে মডালস এর পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে। এই কথাটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের অনেক জায়গায় অনেক সময় এটা কাজে লাগবে। মডালস ক্যান, কুড, শ্যাল, শুড এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তো তোমাদের বিস্তারিত আলোচনা করলাম এটা নিয়ে। সবগুলো টপিকই খুবই ইম্পর্টেন্ট, এই 8টা টপিক। তো আমাদের আমাদের স্যাররা আমাদের বলেছে সব সময় যে ইংরেজির ইংরেজিতে ভালো করতে হলে, ইংরেজিতে ভালো করতে হলে বেসিক স্ট্রং হওয়া জরুরি। তবে আমাদের কোনো স্যারই হয়তো বা এরকম ভাবে বলেনি যে কোন কোন টপিক গুলো শেষ করলে ইংরেজির বেসিক স্ট্রং হবে। আমরা আমাদের স্টুডেন্টরা ইংরেজিকে সব সময় ভয় পেয়ে এসেছে এবং ভয়ই পায় সব সময়। স্যাররা স্টুডেন্টদের সামনে ইংরেজিকে এমন ভাবে উপস্থাপন করে যেন এটা এমন এমন কি জিনিস যে পারবেই না, বা ভয়ের বস্তু হিসেবে উপস্থাপন করে। তবে মনে রাখতে হবে ইংরেজি খুবই সহজ একটি ভাষা। আমরা যদি একটু সহজে চিন্তা করি যে আহ, বাংলায় আমাদের স্বরবর্ণ থাকে, ব্যঞ্জন বর্ণ থাকে, বাংলায় রস্বীকার আছে, দীর্ঘকার আছে। বাংলায় আহ, অনেক, মানে বাংলা আমাদের মাতৃভাষা না হলে আমরা কখনোই বুঝতে পারতাম না যে বাংলা কত কঠিন একটা ভাষা। তো এই ভাষা আমাদের কাছে কোনো কিছুই না, কারণ এটা আমরা ছোটবেলা থেকে আয়ত্ত করে এসেছি। কিন্তু ইংরেজিতে ওয়ার্ড মাত্র 26টা। না আছে কোনো না আছে কোনো রস্বীকার, না আছে কোনো দীর্ঘিকার, না আছে হ্রস্বকার, কোনো কিছুই নেই। কোনো আলাদা করে কোনো স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আমরা তো আরো বাংলা যারা বিস্তারিত পড়েছে তারা অবশ্যই জানে বাংলার কত কিছু মেনে, নিয়ম মেনে লিখতে হয়, পড়তে হয়। তবে বাংলার কিন্তু প্রচুর গ্রামার, প্রচুর ব্যাকরণ টপিক পড়ে তারপরে বাংলা আয়ত্ত করতে হয়। তবে ইংরেজির ক্ষেত্রে এরকম কিন্তু কখনোই নয়। ইংরেজির প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি শব্দ কখনো স্থানভেদে চেঞ্জ হতে পারে, তবে সব সময় চেঞ্জ হয় না। ইংরেজি বাংলা থেকে অনেক অনেক সহজ একটি ভাষা। যারা বুদ্ধিমান অনেকেই আছে যাদের কাছে ইংরেজি অনেক ভালো লাগে, পছন্দের সাবজেক্ট। আই অ্যাপ্রিসিয়েট হার অর হিম। তবে আমি এটুকুই বলবো যে ইংরেজিকে ভয় পাওয়ার কিছু নেই, ইংরেজিকে মজায় মজায় শিখতে হবে, তাহলে ইংরেজি সহজভাবে উপস্থাপিত হবে সবার কাছে। তো তো আজকে থেকে এই ক্লাসটি করার পর আমি এই ক্লাসটি দীর্ঘ করব না, ক্লাসটি যত সংক্ষিপ্ত রাখা যায় আমি রাখবো, যেহেতু সময় দিয়েছিলাম 7টা। অনেক দেরি হয়ে গেছে। তবে আবার অনেকের নামাজের টাইম হয়ে যাবে একটু পর। তবে আমি বলবো যে আজকের ক্লাসটি যারা যারা করেছে তারা হয়তো এটুকু অন্তত বুঝতে পেরেছে যে কোন কোন টপিক গুলো শিখলে বেসিক গ্রামার স্ট্রং হতে পারে, বেসিক গ্রামার স্ট্রং হবেই ইনশাল্লাহ, হতে পারে না, হবেই ইনশাল্লাহ। তবে এই টপিক গুলো এখন আমি তোমাদের দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। এখন যদি কেউ মনে করে যে এই টপিক গুলো আমি নিজেই শিখবো, আমি নিজেই শিখে প্র্যাকটিস করবো, যে তাহলেও সে ইংলিশে বেসিক গ্রামারে স্ট্রং হতে পারবে। তবে আমি এই প্রত্যেকটা টপিকের ভিডিও একদিন, প্রতিদিন না হলেও একদিন পরে পরে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, এবং সম্পূর্ণ তোমাদের বেসিক গ্রামার এই কোর্সটি আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি তোমাদের যেটুকু বলবো যে
এখন থেকে যদি কেউ বলে যে বেসিক গ্রামার স্ট্রং, ইংলিশে ভালো করতে হলে বেসিক স্ট্রং করা দরকার, তো যদি জিজ্ঞেস করে বেসিক কি, বলবা এগুলাই, এই টপিক গুলো জানলে, যদি কেউ ভালো মতো জানে তাহলে তার বেসিক ভালো। তুমি যদি একটু চিন্তা করে দেখো, এই যে বেসিক গ্রামার, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, মডাল, এইগুলো যদি কেউ জানে তাহলে তার বেসিক ইংরেজিতে কোনো সমস্যা থাকার কথা না। আই হোপ, আমি বিশ্বাস করি তোমরা যদি এগুলো ভালো মতো শিখে ফেলো, আমার বিশ্বাস তোমরাও ইংরেজির ভয় তোমাদের কেটে যাবে। যে কোনো গ্রামার কোশ্চেন, যে কোনো রাইটিং বলো, তোমাদের স্পোকেন বলো, কোনো কিছুতে আটকাবে না ইনশাল্লাহ। অন্তত পক্ষে একাডেমিক গ্রামারে তো কোনোদিনও না। তোমরা খুবই ভালো করবে একাডেমিক গ্রামারে যদি এই টপিক গুলো তোমাদের আয়ত্তে থাকে। তো তোমরা বললাম, আমার কথাগুলো এতক্ষণ ক্লিয়ার শোনা গেছে কিনা একটু কমেন্টে জানাও সবাই। রাইটিং বলো, তোমাদের স্পোকেন বলো, কোনো কিছুতে আটকাবে না ইনশাআল্লাহ। অন্তত একাডেমিক গ্রামারে তো কোনোদিনও না। তোমরা খুবই ভালো করবে একাডেমিক গ্রামারে যদি এই টপিক গুলো তোমাদের আয়ত্তে থাকে। তোমরা একটু কমেন্টে জানাও যে আমার ভয়েস গুলো এতক্ষণ শোনা গেছে কিনা, এবং ভিডিও ক্লিয়ারলি দেখা গেছে কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও কমেন্টে। তো তোমরা বললাম, আমার কথাগুলো এতক্ষণ একটু ক্লিয়ার শোনা গেছে কিনা কমেন্টে। ওয়ালাইকুম আসসালাম আরাফ, বন্ধু তুমি কেমন আছো? এবং ভিডিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও কমেন্টে। ওয়ালাইকুম আসসালাম আরাফ, বন্ধু তুমি কেমন আছো? তো আমি আশা করব যে আগামীতে পরবর্তী ক্লাসগুলোতে এই সমস্ত টপিকের বিস্তারিত যে ভিডিওগুলো আসবে বা বিস্তারিত ক্লাস আমি দিব, সেগুলো তোমরা অবশ্যই করবা। এবং আহ, তোমাদের যে কোনো সমস্যা হলে আমার নাম্বার, আমার আইডি সবকিছুই দেওয়া আছে, তোমরা আমাকে মেসেজ করতে পারো। আমি যতটুকু সময় পাই তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। যে কোনো টপিকের সমস্যা হলে আমাদের অনেক জুনিয়ররা আছে, ক্লাস 9 10-এ পড়ে, এবং ইন্টারে অনেক ছেলে মেয়ে আছে। আমি আহ, চেষ্টা করব তাদেরকে বিস্তারিত হেল্প করার। যেহেতু আমি নিজেও পড়াশোনার মধ্যে থাকি, ব্যস্ততার মধ্যে থাকি, যতটুকুই সময় পাই তোমাদের চেষ্টা করব হেল্প করার জন্য। যে কোনো টপিকে বা যে কোনো রাইটিং টপিক হোক, গ্রামার টপিক হোক, হতে পারে কোনো একাডেমিকের যে কোনো টপিক, 9 10 ইন্টারের যে কোনো টপিক, যদি কোনো সমস্যা হয় ভাইয়াকে মেসেজ করতে পারো, নিঃসংকোচে মেসেজ করতে পারো, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার। যেহেতু আমি জীবনেও কোনোদিনও লাইভে এসে এরকম ভাবে কথা বলিনি, প্রথম লাইভ। তোমরা জানাবা কেমন হয়েছে। ঠিক আছে, তো আজান হচ্ছে, নামাজের সময় হয়ে যাবে, আবার অনেকেই নামাজে যাবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যে কোনো সমস্যায় তোমরা আমাকে মেসেজ করতে পারো, সবসময় আমাকে পাবা ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। পরবর্তী ক্লাসগুলোতে দেখা হবে, লাইভে দেখা হবে, রেকর্ড ক্লাসগুলোতেও দেখা হবে।
আসসালামু আলাইকুম সবাই।